হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। অনলাইন গণিত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের 1.4 থেকে ভগ্নাংশের কিছু ডাকের অঙ্কের সমাধান করব। 1.4 এর 23 পৃষ্ঠাতে তোমরা বই থেকে দেখবা 23 পৃষ্ঠায় 8, 9, 10 তিনটা ডাকের অঙ্ক আছে, আর 11 নম্বর সৃজনশীল। 11 নম্বর আজকে না, 8 থেকে 10 আজকে সমাধান করব। তোমরা গতকালকের ক্লাসে যারা যোগ বিয়োগ বুঝছো, আশা করি তাদের অঙ্কগুলো, আজকের অঙ্কগুলো খুব সহজ হবে তাদের জন্য। তো প্রথমে আমি 8 থেকে শুরু করি। দেখো 8 নম্বর অঙ্ক থেকে আমি এটা পড়ছি। তোমরা বই বই বের করে, এই ভিডিওটা দেখার সময় বই বের করে অঙ্কটা মিলাই নিবে। 8 নম্বর অঙ্ক থেকে আমি পড়ছি, আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 1 কুইন্টাল আমন, 30 সমস্ত 1/20 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? আচ্ছা, তোমরা হয়তো জানো না, বাংলাদেশের সিজন অনুসারে 3 প্রকার ধানের চাষ হয়: আউশ, আমন এবং এরি। তো এই আজমাইন সাহেব 3টা ধানই চাষ করছে। আমরা দেখবো সে এক বছরে কতগুলা ধানের চাষ করছে। এক বছরে কত ধানের চাষ করছে বলতে গেলে তো আমাকে সব ধানগুলা একত্রে করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে আউশ ধান, ইরি ধান এবং আমন ধান কত কুইন্টাল ধান, মোট কত কুইন্টাল ধান, এটা আমরা যোগ করবো। এটাই চাইছে এখানে, এক বছরে কত, মানে মোট কত কুইন্টাল সে ধান পেয়েছে। তো যাই হোক, আমি অঙ্কটা শুরু করি। তোমরা আমার সাথে সাথে উঠাই নিবা, একটু বোঝার চেষ্টা করবা। শুধুমাত্র যোগ করতে হবে। এখানে 3 প্রকার ধান দেওয়া আছে, 3টা সংখ্যা শুধু যোগ করলেই মোট ধানের পরিমাণটা পাওয়া যাবে। যাই হোক, আমি অঙ্কটা করছি। হচ্ছে অনুশীলনী 1.4 এর অঙ্ক 8 নম্বর। তো কোন ধান কোন প্রকার ধান কত কুইন্টাল, এটা আমরা আগে উঠাই নেব। আমন ধান 20 সমস্ত 1/10 কুইন্টাল। পরে ইরি আউশ ধান পেয়েছে 10 সমস্ত 1/50 কুইন্টাল। এই 3টা সংখ্যা যোগ করলেই মোট ধানের পরিমাণটা বের হবে। মোট আশা করি তোমরা গতকালকে শিখছিলা যে ভগ্নাংশের যোগ করার সময় যদি মিশ্র ভগ্নাংশ হয়ে থাকে এগুলা, তাহলে কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তিনটাই কিন্তু মিশ্র ভগ্নাংশ, তোমরা সবটাকে অপ্রকৃত করতে হবে। অপ্রকৃত করার নিয়মটা কি তোমাদের মনে আছে? হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ, গুণফলের সাথে লব যোগ। অর্থাৎ এই 10 এর সাথে এই 20 গুণ, গুণ করার পর এই 1 যোগ করতে হবে। 10 আর 20 গুণ করলে হবে 200 যোগ 1, 201 বাই 10। তুমি জানো যে হর অপরিবর্তনীয় থাকে, হর 10 10ই থাকবে, এই ভগ্নাংশে হর 20 20ই থাকবে, এই ভগ্নাংশে 50 50ই থাকবে। 30 গুণ 20 600, 600 যোগ 1 601। 50 গুণ 10 500, 500 যোগ 1 1 বাই। ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের যোগের জন্য হরগুলা লসাগু করতে হবে। 20 10 10 20 50 এর লসাগু হবে 100। তো লসাগুটা রাব করে নিবে, এইভাবে রাব করবা। 10 20 50, এখান থেকে আমরা রাব করে দেখবা যে কত হয়।
এখানে 100 হবে। 10 দিয়ে 100 কে ভাগ করলে 10। তোমরা গতকালকেও শিখছো বা আগে থেকে জানো যে হর দিয়ে ভাগ ভাগ করার পর ভাগফল দিয়ে লবকে গুণ করতে হবে। 10 দিয়ে 100 কে ভাগ করলে হবে 10। 10 10 দিয়ে 201 কে গুণ করলে হবে 2010 যোগ এই যোগটা এখানে দিলাম। এবার 20 দিয়ে 100 কে ভাগ 5 হবে। 5 দিয়ে 100 5 দিয়ে এখানে গুণ করতে হবে। 5 5 0 5 30 যোগ 50 দিয়ে এবার 100 কে ভাগ 50 দিয়ে 100 কে ভাগ করলে নরমালি 2 2 দিয়ে 501 কে গুণ হবে হচ্ছে 1002। এর উপরে যোগ করি 2000 3000 1000 2000 3000 5000 আর 1000 6000 6000 এর সাথে যোগ হবে 10 5 15 6000 17 বাই 100 6017 বাই 100 কুইন্টাল। এখন আমরা এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। যেহেতু লব বড় হর ছোট, লব বড় হলে এই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃতকে আমাকে মিশ্র করতে হবে। আমি এখন এখানে না করে একটু রাফ করি এখানে সরাসরি লিখতে পারি। 100 দিয়ে ভাগ করব 6017। দেখো ভাগ করি 6 যাবে 900 1 17। উপর থেকে 7 নেওয়ার পরে ভাগ করা না যাবে একটা শূন্য, এই 17 উপরে 100 হবে নিচে। আর সমস্ত 17 বাই 2 কুইন্টাল। অর্থাৎ আজমাইন সাহেব 3 প্রকার ধান থেকে সে এই 60 সমস্ত 17 বাই 100 কুইন্টাল ধান পেয়েছে। এটাই অঙ্কটার উত্তর। তো দেখো উত্তরে কি চাই অঙ্কটাতে। এখানে চাওয়া হচ্ছে তিনি জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছে। তো দেখো এভাবে অতএব তিনি এক বছরে 60 সমস্ত 17 বাই 100 কুইন্টাল ধান পেয়েছে। এই তো নাম্বার শেষ 9। দেখো 9 নম্বর অঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে পড়ো, অঙ্কটাকে পড়ে বুঝো। আচ্ছা 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে 25 মিটার একটি লম্বা বাঁশের অঙ্ক তোমরা আশা করি আগেও করছো। 25 মিটার লম্বা একটা বাঁশ, 5 সমস্ত সে বাঁশটার আর কি 5 সমস্ত 4 বাই 25 মিটার কালো, 7 বাই 4 মিটার লাল এবং 4 সমস্ত 3 বাই 10 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? অর্থাৎ 25 মিটার লম্বা একটা বাঁশের কিছু অংশ কালো রং করছে, কিছু অংশ লাল রং করছে, কিছু অংশ হলুদ রং করছে। লাল কালো হলুদ রং করার পরেও কিছু অংশ এখনো বাকি আছে যেখানে রং করা হয়নি, এটা বের করতে হবে। অর্থাৎ এই অঙ্কটাতে আমরা দেখবো যে আসলে কত অংশ রং করা হয়েছে। এমন লাল কালো হলুদ মিলে কত অংশ রং করা হয়েছে আমরা দেখবো। ধরো যে 25 মিটার বাঁশের 20 অংশ 3 ধরনের রং 20 মিটার করা হলো, তাহলে করা হয়নি কত? এই 25 থেকে 20 বাদ দিলে 5 পাওয়া যাবে, এই 5 মিটার করা হয়নি। অর্থাৎ এই অঙ্কটা আমরা যে অংশটাতে বাঁশের রং করা হয়েছে সেগুলো আমরা আগে যোগ করে নেব। তো তার আগে আমি অঙ্কটা উঠাই নিই। বাঁশের কালো রং করা হয়েছে, অর্থাৎ দেখলাম কালো সমস্ত 4 বাই 25 মিটার। লাল রং করা হয়েছে দেখো 7 সমস্ত 1 বাই 4 মিটার। হলুদ রং করা হয়েছে 4 সমস্ত 3 বাই 10 মিটার। এই অংশগুলো রং করা হয়েছে। এখন আমরা দেখবো যে মোট আসলে এই 3 প্রকার রং মিলে কালো লাল হলুদ মিলে কত মিটার রং করা হয়েছে বাঁশটিতে।
আশা করি তোমরা যোগ ইতিমধ্যে শিখে গেছো। এখন আমি সরাসরি যোগ করি। প্রথমে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত করব, তারপরে যোগের কাজ শুরু করব। সিস্টেমটা তো গুণ, তারপরে যোগ, উপরে যোগ। 25 গুণ 5 125 যোগ 4 129 হবে বাই 25 যোগ তার সাথে 28 আর 29 বাই 4 যোগ তার পাশে 40 আর 3 হবে 43 বাই 10 মিটার। এবার আমরা লসাগু করব। 25 10 4 এর লসাগু, 25 10 4 এর লসাগু হবে 100। তোমরা এই লসাগুটা একটু কষ্ট করে রাখ করবা, মিলাই নিবা 100 হচ্ছে কিনা। যাই হোক, আমি তাহলে এখন 25 দিয়ে 100 কে ভাগ করি। 25 দিয়ে 100 কে ভাগ করলে তোমরা এই ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করতে চাইলে করতে পারো, দ্রুত হবে। তাহলে 25 দিয়ে 100 কে ভাগ করলে হবে 4। এই 4 দিয়ে 129 কে গুণ করতে হবে। 129 গুণন 4 কত হয় দেখি। 4 9 36, 6 থেকে 3 11, 1 4 5 516। 4 দিয়ে 100 কে ভাগ করলে 25, 25 গুণ 29, অর্থাৎ এই 29 আর 4 দিয়ে ভাগ করলে 100 কে 25, 25 দিয়ে গুণ করতে হবে এই 29 কে। তো যেটা বড় গুণ, তোমরা দেখো গুণটা 20 5 9 45 এর 5 8 থেকে 4 এখানে 10 আছে 14 1 ঘর 5 29 গুণ হবে 58 5 8 4 12 2 থেকে 1 7 হলো 725 যোগ। এবার 10 দিয়ে 100 কে ভাগ করলে 10 আর 10 দিয়ে 43 কে গুণ করলে হবে 430। তিনটা সংখ্যা যোগ করবা, যোগ করি। 0 5 6 11 1 হাত থেকে 1 2 3 5 আর 6 হাতে রাখি 7 থাকে না। এবার 4 11 16 বাই 1671 বাই 100 মিটার অংশ বাঁশটিতে রং করা হয়েছে, অর্থাৎ 16 মিটারের একটু বেশি হবে। এখন আমাদের মোট বাঁশ কত ছিল? সমস্ত বাঁশ 25 মিটার বইতে আছে। 25 মিটার লম্বা একটি বাঁশ। 25 মিটার বাঁশ থেকে তোমরা একটু বোঝার চেষ্টা করো। 25 মিটার বাঁশের এই অংশটা এত মিটার রং করা হয়েছে, রং করা হয়নি কতটুকু করলে পাই, বিয়োগ করলে পাই। লিখলাম রং করা বাকি আছে। মোট বাঁশ 25 মিটার বিয়োগ 1671 বাই 100, এখানে লসাগু হবে 100। যেহেতু 25 কোনো হর নাই, একক সংখ্যা থাকলে কোথায় তোমার অত শিখছে না। 25 আর 100 গুণ করতে হবে, যেহেতু একক সংখ্যা, একটা সংখ্যা পূর্ণ সংখ্যা। 25 আর 100 গুণ করলে হবে 2500 বিয়োগ 100 দিয়ে 100 কে ভাগ 1 হবে, 1 দিয়ে 1600 কে 1671 কে গুণ করলে 1671 বিয়োগ করি। বিয়োগটা আমি এই পাশে করি। 2500 থেকে 1671 বিয়োগ করব, হয় 2 আর এইভাবে 829 বাই 100 এত মিটার, এত মিটার বাঁশকে রং করা হয়নি। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ এটা, যেহেতু 829 100 থেকে বড়, অপ্রকৃত ভগ্নাংশ করে তাকে মিশ্র করতে হবে। তো মিশ্রটা আমি একটু রাফ করি, রাফ করে একবার লিখে দেব। 800 কে 800 বিয়োগ করলে 29, এই 29 ভাগশেষ উপরে 100 আসবে, ঘর হিসাবে নিচে 8 সমস্ত
29/100 মিটার, এর উত্তর। অর্থাৎ 8 সমস্ত 29/100 মিটার বাঁশ এখনো রং করা বাকি আছে। তুই তো তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবো বারবার, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক থেকে হয়তো সৃজনশীল তৈরি করা হবে এবং এগুলো পরীক্ষা আসার মতো। তো 8, 9 শেষ, 10 দেখো। বলা হচ্ছে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 7/10 গ্রাম ও 98 সমস্ত 3/5 গ্রাম স্বর্ণ পেল। অর্থাৎ আমিনা তার মায়ের কাছ থেকে 105 সমস্ত 7/10 গ্রাম আর ভাইয়ের কাছ থেকে 98 সমস্ত 9/3/5 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে? অর্থাৎ 400 গ্রাম স্বর্ণ হতে হবে। 400 গ্রামের থেকে কিছু অংশ তার 400 গ্রাম স্বর্ণ হতে হবে, তার টার্গেট ধরি। সে তার মায়ের কাছ থেকে কিছু পাইছে এবং ভাইয়ের কাছ থেকেও কিছু পাইছে, কিন্তু 400 গ্রাম তো হয়নি। আর কত হলে 400 গ্রাম হবে? আমরা দেখি আগে মা ও ভাইয়ের কাছ থেকে সে কত গ্রাম স্বর্ণ পেয়েছে। 10 নাম্বার, ওইনা মায়ের নিকট ওকে স্বর্ণ পেল 'আমরা উঠাই নিলাম। মায়ের নিকট থেকে পেল এত গ্রাম, ভাইয়ের নিকট থেকে পেল এত গ্রাম। আমরা দেখবো আগে আগে সে কত গ্রাম অলরেডি পেয়েছে। তো কত গ্রাম অলরেডি পাইছে বলতে গেলে যোগ করতে হবে। মোট 5 সমস্ত 7/10 যোগ গুণ করি। 105 10 গুণ করলে হবে কত? 105 কে 10 দিয়ে গুণ করলে হবে 1050 যোগ 7, 1057 যোগ 90 গুণ 5, 5 8 40, 40 আর 3 43 3, একবার 3 যোগ করে নিলাম। 5 8 40 গুণ করলে 8 কে শুধু গুণ করছি, 9 কে পরে গুণ করব। 40 আর এই যে 3 যোগ করতে হয়, 3 এ 43 এর 3 হাত থেকে 4, 5 9 45 আর হাতের সেই 4, 45 আর 4 হবে 49, নিচে 5 তো গ্রাম। লসাগু করি। 10 ও 5 এর লসাগু হবে 10, 10 দিয়ে 10 কে ভাগ করলে 1, 1 দিয়ে এখানে গুণ করলে, এখানে গুণ করলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হবে 1057 যোগ 5 দিয়ে 10 কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 493 কে গুণ করতে হবে। গুণ করি 493 গুণ 2, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 8 থেকে 1, 8 দুগুণে 8 আর 1 9 গ্রাম। যোগ করি 6 আর 7 13, 3 হাত থেকে 1, 8 5 12, হাতে রেখে 13, 8 আর 5 13, হাতে আছে 1 14, 4 হাত থেকে 1, 9 কে 10 আর 10 20, 2043/10। এই সংখ্যাটা 200 থেকে একটু বেশি, অর্থাৎ 200 থেকেও বেশি গ্রাম স্বর্ণ সে মা ও ভাইয়ের কাছ থেকে পেয়েছে। তাহলে আর কতটুকু পাইলে সে বাবার নিকট থেকে আর কতটুকু পাইলে তার 400 গ্রাম স্বর্ণ পূর্ণ হবে? ধরো যে মা ও ভাইয়ের কাছ থেকে সে 200 গ্রাম পেল, তাহলে কত হলে 400 গ্রাম হয়? বিয়োগ করলে পাই, বিয়োগ করব।
মান নিকট থেকে পাবে 400 বিয়োগ 2043/10 এবং 10 লসাগু পূর্ণ সংখ্যা শুধু 400, তাহলে গুণ করতে হবে 10 গুণ 400 হবে 4000 বিয়োগ 2043। 10 দিয়ে 10 কে ভাগ করলে 1, এই 1 দিয়ে 2043 কে গুণ করলে 2043 হবে। বিয়োগ করি 3 আছে কত হলে 10 পাই 7, হাত থেকে 1 আর 1 5, 5 আছে কত 10 পাই 5 হলে হাত থেকে আবারও 1 আছে কত 10 পাই 9, 1 3 হইল 3 আছে কত 4 পাই 1 বাই 10। এই ভগ্নাংশ অংশটাকেও আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। সেক্ষেত্রে 10 9 5 9 195 সমস্ত 7/10। ডান পাশে লিখি অর্থাৎ বাবার নিকট থেকে 195 সমস্ত 7/10 গ্রাম স্বর্ণ এখনো তাকে পেতে হবে যদি 400 গ্রাম স্বর্ণ পূর্ণ করতে হয়। তো এই তো 9 10 8 9 10 এই তিনটা অঙ্ক তোমরা কমপক্ষে 2 বার করে প্র্যাকটিস করবা। যদি তোমরা, আমি আবারও বলছি, যদি তোমরা এই যোগ, ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ করতে পারো তাহলে অঙ্কগুলো খুবই ইজিলি করতে পারো, খুবই সহজ হবে তোমাদের কাছে। অঙ্কগুলো করার আগে যদি তোমাদের যোগ বিয়োগের সমস্যা থাকে তাহলে অবশ্যই সেই যোগ বিয়োগটা সলভ করার চেষ্টা করবা। যদি আর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই স্যারদের ফোন দিবা। যোগ বিয়োগ সমাধান করার পরে এই অঙ্কগুলো তোমরা শুরু করবা, দেখবা আসলে খুবই সহজ হয়ে গেছে অঙ্কগুলো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে কথা হবে।